আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমরা এমন একটি ফোনকে নিয়ে কথা বলছি। মনে করেন হাতি একটা সিংহর বাচ্চাকে জন্ম দিবে বা সিংহ একটি হাতির বাচ্চাকে জন্ম দিবে, এমনটা বিষয় অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে মার্কেটে। কিন্তু বিষয়টা একদম স্বাভাবিক, হাতির বাচ্চা হাতিই হবে, সিংহের বাচ্চা সিংহই হবে। ঠিক আছে, আমরা কথা বলবো নাথিং ফোনকে নিয়ে, যা খুবই আলোচনায় রয়েছে। আর এর বিষয় নিয়ে আমি কিছু ফিচার্সও বলবো এবং বলবো যে এখানে আসলে এমনটা কি যে এই ফোনটাকে নিয়ে এত হাইপ ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে এই ফিচার্সগুলো আপনাদেরকে বলি, তারপরে এর যে ইউনিকনেস বা যে এটা আলাদা রয়েছে সম্পূর্ণ অনেকগুলো ফোন থেকে, সেই বিষয়টা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। তো এর ফিচার্সে আমরা প্রথমে রেখেছি এর ডিসপ্লে সেকশনটাকে নিয়ে। OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চিস। ঠিক আছে, 180x2400 পিক্সেলসে আপনার রেজুলেশন থাকবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পাবো অ্যান্ড্রয়েড 12কে নিয়ে। এখানে সাথে তাদের একটি অপারেটিং সিস্টেম থাকবে নাথিং ওএস। ঠিক আছে, চিপসেট হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস 5Gর সাথে ফোনটি আসছে। আর এখানে মেমোরি কার্ডের মধ্যে কোনো স্লট থাকবে না, আপনি কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, কারণ এখানে 128GB সাথে 8GB র্যাম, 256GBর সাথে 8GB র্যাম, 256 সাথে 12GB র্যাম পর্যন্ত এই ফোনটিতে আপনি র্যাম রম পেয়ে যাবেন। মেইন ক্যামেরাটাকে নিয়ে যদি কথা বলি, মেইন ক্যামেরাতে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর বসানো হয়েছে। ফিচার্সে LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR সবই থাকবে, কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে। ঠিক আছে, 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। আচ্ছা, ফিচার্স নিয়ে যদি কথা বলি, এখানে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড অ্যাক্সিলারোমিটার, জাইরো, প্রক্সিমিটি কম্পাস ইউজ করা হয়েছে। ব্যাটারিতে থাকছে লিথিয়াম পলিমার 4500 mAh। ঠিক আছে, 4500 mAh ব্যাটারি পাবেন নন রিমুভাল। আর ফাস্ট চার্জিং এখানে অনেক ভালো চার্জার ইউজ করা হয়েছে 45 ওয়াটের। তো এটা আসলে হোয়াইট এবং ব্ল্যাক দুইটি কালারে পাবেন। যাই হোক, এর প্রাইস 400 ইউরো রাখা হয়েছে। আই থিঙ্ক এখানে 30-32 হাজার টাকার মতো হবে। যাই হোক, এই ফোনটি শুধু আপনি ফিচার্সেই বেশি পাবেন। এখানে লুক দেখানো হচ্ছে যে পিছনে হার্ডওয়্যার সেকশানগুলো আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু সেটা না, সেটা একটা মডেল জাস্ট। ভিতরটা কিছুটা দেখা যাবে, তবে সেগুলোতে অবশ্যই এগুলো ঢেকে দেওয়া হয়েছে স্টিল দিয়ে বা যে কোনো একটা কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো সব কিছু ঠিক আছে, কিন্তু এর ফিচার্সগুলো মানে এর পারফরমেন্সটা একটু সুন্দর পাবেন, এটাই। বাদবাকি অ্যান্ড্রয়েড ফোন একটা যেভাবে রান করে একদম সেম টু সেম ওইভাবেই রান করবে। হয়তো ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যার কারণে একটু ভালো পারফর্ম করতে পারে। বাদবাকি ডিসপ্লেগুলো বা ডিসপ্লের যে আপনার মানে রিফ্রেশ রেট, হার্স থাকে, এগুলো একটু ভালো পাবেন। এখানে র্যাম 12GB পর্যন্ত আছে, তো অবশ্যই বুঝতে পারছেন যে কেমন সেট হবে গেমিংয়ের জন্য বা যে কোনো কাজের জন্য এটি অনেক ভালো হবে। তবে ব্যাটারি সেকশনটা একটু কম, 4500 mAh ব্যাটারি, এখানে 5000 বা কম হইলেও 6000 mAh ব্যাটারি। কারণ মানুষ যখন এই ধরনের সেট কিনবে তখন সে রাফ ইউজ করার চিন্তাভাবনা করবে, তো হয়তো ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্রেন করবে। তো এই জিনিসগুলো মাথায় রাখার দরকার। আপনি একটা কথা মনে রাখেন, অ্যান্ড্রয়েড যেই ফোনগুলোই থাকুক সেটা অ্যান্ড্রয়েডই থাকবে, আর আইফোনের ফিচার্স আলাদা, সেটা iOS ভার্সানই থাকবে। ঠিক আছে, তো সব কিছু সেম টু সেমই পাবেন, জাস্ট পারফরমেন্সটা একটু আপনি বেশি পাবেন। আমার মতে এটাই, আমি যতদিন থেকে এগুলো রিসার্চ করছি আমি জানি যে এটাই। ধন্যবাদ সবাইকে।